মালয়েশিয়াতে প্রথম দিনে তাড়াহুড়োতে কী খাবার খেয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি। দ্বিতীয় দিন মনে করে করেছিলাম। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো মালয়েশিয়াতে প্রথম যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের ব্রেকফাস্টটা ভারী সুন্দর ছিল, মানে দেখেই মন জুড়িয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর বিশ্বাস করো, ব্রেকফাস্ট না লাঞ্চের মেনু আমি তো বুঝতেই পারিনি। মানে সকাল সকাল চিকেন গ্রেভি, বিফ গ্রেভি, চিকেনের 2-3 রকম গ্রেভি আইটেম, যেটা আমরা লাঞ্চে এক্সপেক্ট করি সেই রকম। আর সাউথ ইন্ডিয়ান ফুডের ভ্যারাইটি বেশি ছিল। যেহেতু মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, তাই এখানে কিন্তু বিফটা ভেরি কমন। আমি এটা বলবো না যে অনেক মানে ইন্ডিয়ার অনেক বাইরের দেশেই বিফ কমন, ইন্ডিয়াতেও কমন, বাট মালয়েশিয়াতে একটু বেশি এরা বিফটাকে প্রেফার করে। পর্কও ছিল ব্রেকফাস্টে বিফ, এটাই আমার একটু অবাক লেগেছিল। এখানে কিন্তু নাসি গরম, মি গরম ভীষণ কমন। সকাল সকাল ফ্রাইড রাইস দিলেও কোনো প্রবলেম হয় না। 2-4 রকমের নুডলস ছিল, যে নুডলসগুলো তুমি নিজে অ্যাসেম্বল করে নিতে পারো। আর এছাড়া নর্মাল যে আমাদের নাসি গরম, মি গরম থাকে সেগুলোও ছিল। আর ছিল সেরেলের অপশান, ব্রেড, বাটার, জ্যাম, এগুলো তো কমন। ডেজার্টেরও ভ্যারাইটি অপশান ছিল। আর সবচেয়ে ভালো ছিল কি বলতো এদের কাছে, যে স্যালাড ড্রেসিংগুলো ছিল অসম্ভব টেস্টি। আর লাইভ কিচেন ছিল, যেখানে তুমি চাইলেই যেটা বলবে সেই রকম ডিশও বানিয়ে দেবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি মোটামুটি সব রকম ডিশ ট্রাই করার, বিফ অ্যাভয়েড করে। তো যাই হোক, খাবার দাবার যথেষ্ট টেস্টি। বিশেষ করে আমার এই মালয়েশিয়ার প্রথম হোটেলটায় লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।